জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি, আমি বলার উদ্দেশ্য হচ্ছে আমার বাচ্চা বিক্রম নার্সারি স্কুলে পড়ে, আজিমপুর শাখা। যদিও আমার বাসা কেরানীগঞ্জ। তো কথা হচ্ছে আমাদের যে গভর্নমেন্টের বর্তমান যে রুটিনটা যে দিছে 2025 সালে, রুটিনটা খুবই ভালো এবং খুবই সুন্দর একটা রুটিন করছে। আর 2 মাস পর যদিও পরীক্ষার সময় পেলো একটা, সেই দিকে বাচ্চারাও পড়তে একটা সময় পেয়েছে, এদিকে আমি মনে করি অবশ্যই ভালো। তবে একটা সমস্যা যেটা আমি মনে করি, যেমন বাচ্চারা এখন পরীক্ষা দিতে আসছে, তাদের পরীক্ষা হচ্ছে 10টা থেকে 1টা পর্যন্ত। তো এই 1টার সময় পরীক্ষাটা শেষ করে বাচ্চারা বাসায় যেতে যেতে অবশ্যই 3টা 4টা বাড়ি বেজে যাবে। যারা আরও দূরের থেকে আসে হয়তো আরও বেশি সময় লাগতে পারে। তো এখন আমার কথা হচ্ছে এই রুটিনটার মধ্যে থেকে, যেমন গণিত পরীক্ষার পরেই কিন্তু আসছে আপনার ইসলাম ধর্ম পরীক্ষা। ইসলাম ধর্ম পরীক্ষা কোনো গ্যাপ নাই। 21 তারিখে হচ্ছে হলো গণিত, 22 তারিখে হচ্ছে ইসলাম ধর্ম, তারপর তথ্য প্রযুক্তি পরীক্ষা 23 তারিখে, তারপর 24 তারিখে হচ্ছে আবার সমাজবিজ্ঞান। এখানে কিন্তু সে বাচ্চা কোনো পড়ার যে একটা মনে করেন একটা বাচ্চা পরীক্ষা দিয়ে যেতে যেতে আমাদের কিন্তু 3টা 4টা বেজে যেতে পারে রাস্তায় যে আমি অবস্থা থাকি। তো এক্ষেত্রে বাচ্চা কিন্তু বাসায় গিয়ে একটা ফ্রেশ হয়ে যে একটা যে সময় যে পাওয়া, সেই সময়টা কিন্তু পেল না সেই রিভিশন করার জন্য। এটাই আমার সবচেয়ে বলার উদ্দেশ্য। গভর্নমেন্টের কাছে যদি একটা অনুরোধ, যদি সম্ভব হয় অন্তত পক্ষে এই রুটিনটার মধ্যে থেকে যদি একটা দিন করে যদি সময় দেওয়া যায়, এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত। এবং আদার্স গার্জেনদের পক্ষ থেকে আমি জানি না, কিন্তু আমার কথা হচ্ছে একটাই বক্তব্য যে আপনারা যদি সম্ভব হয় সমাজবিজ্ঞান এবং ধর্ম পরীক্ষার মধ্যে একটা করে একদিন করে অন্তত গ্যাপ দেওয়া উচিত। না, এখানে কোনো গ্যাপ নাই। আপনি আপনার রুটিন না 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 একদিনও কোনো গ্যাপ নাই। আজকে পরীক্ষার পরে সেটা না, আমি সেটার কথা বলিনি। আমি বলছি আপনি যদি দেখতে পারেন, যদি রুটিনটা যদি দেখেন এখানে, হ্যাঁ, সমাজ আর আইসিটি, এই যেমন দেখেন গণিত পরীক্ষা হচ্ছে কয় তারিখে? 21 তারিখে। তারপরে ধর্ম পরীক্ষা হচ্ছে 22 তারিখে। আমাদের আগের যে ধর্ম যে স্টাইলটা ছিল আবার 23 তারিখেই দিয়ে দিয়েছে আইসিটি। আচ্ছা, 23 তারিখে পরে 24 তারিখে আবার দিয়েছে সমাজবিজ্ঞান। সে বাচ্চা কিন্তু সেই সুযোগটা কিন্তু পেল না। যে একটা মানুষ যে একটা পরীক্ষা দিয়ে এখন মনে করেন বাজে কটা, একটা সময় পরীক্ষা শেষ করে সে যে বাসায় গিয়ে একটা রেস্ট নেবে এবং সেই সময়টা কিন্তু সে পাবে না রিভিশন দেওয়ার মতো। তা আমার বলার একটাই উদ্দেশ্য যে সেখানে একটু সময় দেওয়া উচিত। আপনি কি বলেন? না, আর্টসে তো 4 দিন পর পর, সায়েন্সে তো একদিন, আমাদের সায়েন্সে 4 দিন পর পর আর্টসে। আপনি কি চান একদিন করে বাড়ানো হোক? ধর্মের আগে বন্ধ দেওয়া উচিত না? ধর্মতে এবং সমাজে একটা দিন অন্তত বন্ধ দেওয়া উচিত না, এটাই হচ্ছে আমাদের বক্তব্য আর কি। আমরা চাচ্ছি রুটিনের মধ্যে দিয়ে একটু কিছুটা পরিবর্তন আনা উচিত যদি সম্ভব হয়। কারণ একটা স্টুডেন্ট সময় মতো সে বাসায় গিয়ে একটা ফ্রেশ হয়ে যে সময় নেবে রিভিশন দেওয়ার মতো, সে মন মানুষ তাদের থাকবে না। এটা কি সায়েন্স আর্টস কমার্স সবার জন্য সবার ক্ষেত্রে একই। সায়েন্সে তো বন্ধ করছে, আর্টসে তো পর পর 4 দিন সমাজ 4 দিন। আমার মেয়ে সায়েন্সে পড়ে, যদিও আমি ঠিক জানি না সায়েন্সের ব্যাপারটা। আমি বলছি এখানে অন্তত সমাজে এবং ধর্মতে কিছুটা বন্ধ দেওয়া, একদিন হলেও বন্ধ দেওয়া উচিত। আমার বাসা কেরানীগঞ্জ। হ্যাঁ, ওখান থেকে আমি আসছি আর কি। হ্যাঁ, আসে প্রায় 1-1.5 ঘন্টা লেগে গেছে আমার নিজেরই। তো সকালবেলা যদিও 8টার সময় আমি বের হয়েছি, তখন রাস্তা জ্যাম ছিল না খুব একটা, কিন্তু তারপরে আমার কিন্তু 1 ঘন্টার সময় লাগছে। আর এখন যাওয়ার সময় যে কতটুকু সময় লাগবে সেটা আমি জানি না। তো সেই সময় আজকে নয় পরীক্ষা দিল, কিন্তু পরবর্তী নেক্সটে যে পরীক্ষাগুলোর যে সময়টা সেটা সে পাবে না। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় বক্তব্য। মানে একদিন সময় দিলে অন্তত বাচ্চা একটা প্রিপারেশনটা একটা নিতে পারবে, তো সময়টা পাবে। কিন্তু রুটিনটা সেই সময়টা নাই। আপনাকে তো দেখালাম, আপনার রুটিনটা ফলো করলে দেখলে আপনি বুঝতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। যদি সম্ভব হয়, যদি গভর্নমেন্ট যদি দেয়, তাহলে বাচ্চাদের জন্য একটু সুবিধা হবে। এটা হচ্ছে আমার বলার উদ্দেশ্য। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এটাই তো 10টা বছরের সাধনা। তারা 10 বছর পর পরীক্ষা দিচ্ছে। এখন সেখানে যদি সময়টা যদি সে না পায়, তাহলে কিভাবে সম্ভব হবে? প্রত্যেকটা স্টুডেন্টের একটা রিভিশন দরকার আছে, বাসায় গিয়ে সে মেন্টালি একটা প্রিপারেশন তার দরকার আছে, ঠিক না? তো একটা সময় ছুটি হলে সে বাসা দিয়ে পৌঁছাবে কটায়? 2টা, 2:30, 3টা। তো সে গিয়ে সেখানে ফ্রেশ হবে, খাওয়া দাওয়া করবে, সে রেস্টটা তো আর পেল না। এটা হচ্ছে আমার বলার উদ্দেশ্য। ওকে, থ্যাংক ইউ।